ইফতারির জন্য কি রেডি করব ভাবতে ভাবতে আমি একটা নতুন কিছু তৈরি করি। তো ওইখানে আমি ময়দা নিয়ে নিলাম এবং কি রাঁধুনি গুঁড়া মরিচ তেল লবণ দিয়ে একসাথে মিক্সড করে ময়দার সাথে এবং কি অল্প অল্প পানি দিয়ে আমি রুটি বানানোর জন্য একটা আটার ডো তৈরি করছি। তো রুটি বানানোর জন্য আটার ডো তৈরি করে আমি রেখে দিলাম। এখানে চুলার উপরে কড়াইটা দিয়ে দিলাম, কড়াইটা গরম করে তেল ঢালবো। তেল ঢেলে এখানে আদা কুচি এবং কি রসুন কুচি দিয়ে দিব। এটার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আমি এটা ভাজবো, কিছুক্ষণ ভেজে নিব। তারপরে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু নরম করার জন্য দিয়ে দিব লবণ। পেঁয়াজ কুচিগুলো একদম যখন সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে, একদম সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে, তখনই আমি এখানে দিয়ে দিব আমার আগে থেকে কেটে রাখা মুরগির মাংস। ছোট ছোট পিস করে রেখেছিলাম, ওই পিসগুলো দিয়ে দিব এবং কাঁচামরিচ দিয়ে দিব। আর এই সাথে অ্যাড করে দিব হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া এবং কি ধনিয়ার গুঁড়া আর হচ্ছে গোলমরিচের গুঁড়া একটু দিয়ে এটা ভালো করে অনেকক্ষণ ভাজতে হবে। ভাজার পরে যেন এটা পানি ছেড়ে না দেয়, এই জন্য আমি অল্প একটু ময়দা মিক্সড করে নিয়েছি যেন আঠালো ভাবটা হয়। আর যখন আমি পুরে দিব তখন যেন পানি ছেড়ে আমার পুরটা যেন নষ্ট না হয়, পিঠাটা যেন নষ্ট না হয়, এই জন্য আমি একটু আঠালো ভাব করে নিলাম। তো আগে থেকে মাখিয়ে রাখা আমার যেই আটার ডোটা ছিল, আমি ওইটাকে এখন ছোট ছোট করে ভালো করে লিচি কেটে নিব। ছোট ছোট লিচি কাটার পরে রুটির মতন করব, রুটিতে সুন্দর করে ছোট একটা রুটির মতন করব। এই ছোট লিচিগুলো দিয়ে রুটির মতন করে এখানে আমি ওই যে ভেজে রাখা যে চিকেনের পুরটা আছে, পুরটা আমি এটার মাঝখানে দিয়ে দিব। দিয়ে আমি সুন্দর করে ডিজাইন করে এটার মুখটা বন্ধ করে দিব, যেন ভালোভাবে বন্ধ করে দিব, যেন তেলে ভাজার পরে এটা নষ্ট না হয়ে যায় আর কোনো রকম যেন ফেটে না যায়। আমি একটু হাত দিয়ে চেপেও দিলাম এটা। তো আমি আরেকটা বানিয়ে নিচ্ছি সুন্দর করে। এটাকে ভালো করে বেলে এটাকে একটু ছোট রুটির আকৃতি করব, রুটির মতন শেপ দিব। তো রুটির মতন শেপ দিয়ে এটার মাঝখানে আমি একদম পুরটা দিব, মাঝখানে পুরটা দিব যেন এটা ফেটে না যায়। আর সাইডে দিলে হয়তো দেখা যায় বের হয়ে যাবে, এই জন্য মাঝখানে দিয়ে দিছি। দিয়ে সুন্দর করে মুখটা বন্ধ করে, হ্যাঁ বন্ধ করে আমি আরেকটাও বানিয়ে নিলাম। তো কথা বলতে বলতে আমার কিছু পিঠা বানানো হয়ে গেছে, এই রুটি পিঠা বানানোটা হয়ে গেছে। তো আমার ভাজার পালা, এই হলো ভাজার ফাইনাল।